এনে কুয়াশাটা কি দেহ পুরাই অন্ধকার মন। আজকে কুয়াশা দেখতে আসাটা তোমার সার্থক হয়েছে। হ্যাঁ কুয়াশা সাজেকে আইছি, সাজেক চলে আইছি। হ্যাঁ কি রস কত করে বেছেন? 150। ভালো ফ্রেশ। Hello everyone, welcome to RS Rider. Hope you guys are doing fine and good morning from foggy weather. একটু কুয়াশা রাইডে বের হয়েছি। কুয়াশা রাইডে বেরোর মেন রিজন হঠাৎ করে আমার মেয়ে বলতেছে বাবা কুয়াশা দেখি না অনেক দিন। আসলে ঢাকা শহরে কুয়াশা কই পড়লই না, একদিন মনে হয় পড়লো না 2 দিন, যাই হোক ও তো তখন ঘুমায়। আর অন্যান্য দিন যখন টাইমে উঠে স্কুলে নিয়ে যায় তখন তো আসলে কুয়াশা পায় না। কুয়াশা আজকে স্কুল নাই, আজকে শনিবার, একটু কুয়াশা দেখার জন্য বেরোইছি। একটু কুয়াশা দেখো বাবা, একটু কুয়াশা লাগতেছে। যাক আরও লাগবে, সামনে গেলে আরও কুয়াশা পাবো। দেন চলো কুয়াশা দেখাই জানি। আর আমার একটু মর্নিং রাইড প্রয়োজন, ভালো লাগে মর্নিং রাইড করতে শীতের ভিতরে। বাহ দেন কোন দিকে যাব? একটু ডান দিকে চলে যাই। আর গত বছর না এর আগের বছর 2 বছর আগে কলাতিয়া গিয়ে হঠাৎ করে আমি রসও পেয়েছিলাম, খেজুরের রস। এবছর খেজুর রস খেতে যাওয়ার কোনো প্রোগ্রামই মানে হয় নাই। প্রোগ্রাম একবার করছিলাম টোটাল গ্রুপের সাথে যাব, যে কোনো এমার্জেন্সি কারণে আবার যাওয়া হয় নাই। এই যে কুয়াশা, আচ্ছা আমুন কুয়াশা দেখছো? জায়গায় জায়গায় আটকে আছে। হ্যাঁ কুয়াশা জায়গায় জায়গায় আটকে আছে, বুঝছো? ফাঁকা যেখানে সেখানে আটকে গেছে। এই যে এখানে পুরোটাই কুয়াশা। সূর্য উঠে গেছে, ওই যে সূর্য উঠছে, কুয়াশা, সুন্দর কুয়াশা। ঠান্ডা লাগতেছে হাতে, গ্লাভস পরি নেয়। আসলে বাইকে নাই ফগ লাইট ছাড়া কুয়াশার ভিতরে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওরকম ক্লিয়ার না, সাদা দেখা যায়, সাদা কুয়াশা। দেখছো আমাদের ওখানে কুয়াশা দেখলাম না, 2 দিন দেখলাম, এরপর আর দেখি না। কুয়াশা মোটামুটি পরে প্রত্যেক দিনই। রাস্তাটার অবস্থাও ভালো না যে একটু সুন্দরভাবে চালাবো। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরেই চলা লাগতেছে, সময় লাগে। এই জন্য আসার সময় ওই দিক দিয়ে আসবো, এই রাস্তায় দিয়ে আসবো না। আমার তো ভাইজারে ফক্সিটি লাগানো আছে, তারপরও যদিও ফক্সিটিটা কয় বছর হয়ে গেছে,
3 বছর। এটা এখন আর ভালো সাপোর্ট দেওয়ার কথা না, ফগ জমে গেছে। আচ্ছা, না ফগ সিটি এখন আর কাজ করতেছে না ভালো, ফগ জমে যায়, কিছু বুঝতেছি না ভিতর থেকে। এবছর এরকম বড় কোনো রাইড করার ইচ্ছা নাই, যে ভাইজারের ফগ সিটিটা উঠাই ফেলতে হইবে, আবার প্রয়োজন মতো আগামী বছর লাগাই নেব শীতের আগে। রাস্তাটা ব্রিজ করতেছে এটা একটা। ও এনে কুয়াশাটা কি দেহ, পুরাই অন্ধকার মন। আজকে কুয়াশা দেখতে আসাটা তোমার সার্থক হয়েছে। হ্যাঁ কুয়াশা, সাজেকে আইছি, সাজেক চলে আইছি। হ্যাঁ লাইট তো জ্বালান না। হ্যাঁ না বোঝা যাইবে না, হাল্লা আমারটা সাদা লাইট তো বোঝা যাইবে না। সূর্যটা দেখা যাচ্ছে খুব সুন্দর, একদম রাউন্ড, সামনে কুয়াশা কুয়াশা, রাস্তা ধোঁয়াশা। গোপ্রোতে ঠিকই ধোঁয়াশাই দেখাচ্ছে সব, কারণ খালি চোখে যেটা দেখি সেটা তো আর গোপ্রোতেও দেখবে না। লুকিং গ্লাস তো পুরাই গোলা হয়ে যাইতেছে। ভাইজার খুলে দেয়, হেলমেটের ভিতরে কুয়াশা ঢুকতেছে, পুরাই ঠান্ডা লাগতেছে রে, মাথার কিছু দেইও নাই। গাড়িটা এই অবস্থা রাখছে, রাস্তার অর্ধেক পাইয়ে গেছে গাড়িতে। ওই বেড়া তো লাইট জ্বালাই আসেই নাই সিএনজি এলা। দেখছি মামা, দেখছি তোমারে, দেখছি। হো হো হো, হ্যাঁ দেখি। হ্যাঁ এটা কি রস দেখিতে, জিজ্ঞেস করো তো কি রস, কত করে বেছেন? 150। ভালো ফ্রেশ। দেখো একটু, হ্যাঁ ধরো। ধরো হেলমেট খুলবো না আমি। সামনে বাইক চালাইয়া যায় এই ভাই সাথে পরিচয় হলো, ওনার এই এলাকারই, ওনার খেসারি ক্ষেত থেকে খেসারি শাক, মানে কি বলে কলই শাক, একদম বাংলা কথায় কলই শাক তুলবো, মানে কিনেই নিব, জাস্ট তুলে নিব আর কি, ওখান থেকে তুলে নেব। সময় তো আসলে শর্ট। পিছনে এই ক্ষেত থেকে খেসারি শাক তুলে নিলাম, কলই শাক তুলতেছে। লেটস গো। 8:28 বাজে। ওরে এটা তো এখন পর্যন্ত হয় না। হ্যাঁ উপর দিয়ে কুয়াশা পড়ছে, আচ্ছা নিশির পড়ছে। 8:28 বাজে, এখন আবার বাসার দিকে চলতেছি। আজকে কিন্তু এই যে ইনচার আলী খুদের বাঁকা যেখানে, জাস্ট ওখানেই কিন্তু আসছি, ওখান থেকে আরও সামনে আসছি এদিকে। এই যে সামনে সানরাইজ ক্যাফে, এইটা হচ্ছে জায়গাটা হলো গোয়ালখালী।
ওই যে সামনে ইনসার আলী খুদের বাঁকার দোকান। তবে আজকে আর খাবো না, অন্য একদিন আই আবার খাবো এই সপ্তাহের ভিতরেই। আজকে সময়টা কলই শাক তুলে শেষ করলাম। অনেক লোকজন এখনও আসতেছে খুদের বাঁকা খেতে। তবে এই রাস্তাটা এর আগে একবার আসছিলাম এই বছরই, তখন যেভাবে ভাঙা ছিল এই রাস্তাটা ঠিক করা হয়েছে। এই রাস্তাটা ঠিক করা হয়েছে ওই মেইন রোড থেকে এই পর্যন্ত। অনেক লোকজন আসে তো, এটা এই 2 সপ্তাহ 2-এর ভিতরে ঠিক করছে। তো সব কিছু নিয়ে আসলে ভালোই একটা কুয়াশা রাইড হলো, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। একদম খেতে নেমে কলই শাক তুলছি, যদি আমার তোলার ফুটেজ নাই আমি তুলছি। সরিষা ক্ষেত, কলই ক্ষেত একসাথে, খেসারি ক্ষেত আর কি। যাক, ভালো একটা অভিজ্ঞতা ছিল। ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা আর কুয়াশাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। ওরে বড় বড় গাড়ি ঢোকে বাসায়। এখন থাকার প্রয়োজনটা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। চলে এক জায়গায় টায় আসা যায় না। তবে এখন যাব অন্য রোড হয়ে যাব, কোনাকুল হয়ে যাব। চলেন। ও হ্যাঁ, রসও কিন্তু নিছি, রস নিছি 2.5 কেজি। এই রোডটা সুপার একটা রোড। সূর্য একদম হাইতে উঠে গেছে। কুয়াশা আসলে সময়টাই খুব, সকাল 6টা থেকেই, মানে পরিষ্কার হওয়ার পর থেকেই বোঝা যায় যে কুয়াশা বেশি সময় থাকে না, সূর্য ওঠার সাথে সাথে কমে যায়। কোনাখোলাতে সাপ নেই বুঝি? হ্যাঁ, সাপ নেই কোনাখোলা। ওকে, মর্নিং রাইড শেষ। চলে আসছি পরিচিত আরশিনগর রোডে। বাবা, রোডটা এখান থেকে ভাঙ্গে ছিঁড়ে দিয়ে অস্থির। তো যদি মর্নিং রাইড ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিয়েন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন নতুন ভিউয়ার্স যারা আছেন। ভালো না লাগলেও জানাইন, আর কীরকম ভিডিও চান একটু জানাইন, কারণ আমিও কিছুটা বুঝি। নতুন নতুন বাইকের রিভিউ, নতুন বড় অনেক বাইক আসতেছে বাংলাদেশে, অন ডে হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, গুড বাই। আর রাইড সেফ, ওয়ার হেলমেট, অলওয়েজ ফুল ফেস সার্টিফাই হেলমেট পরে বাইক চালাবেন। গুড বাই।